আপনার সন্তান তো আপনার পরিবারটা ধ্বংস করবে। কার পরিবার ধ্বংস করবে? ক্ষতিগ্রস্ত কে হবে? সমাজ হবেন, আপনি হবেন। আগে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তারপর হবে সমাজ। সুতরাং আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন, আপনার ভাইয়ের ছেলেকে আপনি কন্ট্রোল করেন, ঠিক আছে কিনা? আপনার নাতিকে আপনি কন্ট্রোল করেন, আপনি কন্ট্রোল করেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। এখন আপনি যদি বলেন না আমি পারবো না, আমাকে দেন, আপনি না পারলে আমাকে দেন, যে আমার ছেলে কি হয়েছে আপনি কন্ট্রোল করতে পারতেছি না, সে মাদকের সাথে জড়িত, সে ইফটিজিং এর সাথে জড়িত, সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, সে ফোলাবাজি নিয়ে মারামারি করে, আমাকে দেন, আমি ব্যবস্থা নেব। এমনি গলাবাজি করে শুধু আমি এই কথা কিশোর গ্যাং মাদক ইফটিজিং মুখস্থ কথা বলার দরকার নাই, কথা করতে হবে অ্যাকশন। আপনি কি করতেছেন এটা আগে কি ক্লিয়ার করতে হবে, আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কি করতেছেন। এখন আপনার সন্তানটা মাদকের সাথে জড়িত, আগে তাকে আপনি সংশোধন করেন, যদি সে এডিক্টেড হয় তাকে আপনি সংশোধনাগারে পাঠান, অবশ্যই সে ভালো হবে। কিন্তু আপনি তাকে ছেড়ে দিলেন, আবার অথবা আপনি নিজে মাদকের সাথে জড়িত, আপনি বর্ডারিং এর সাথে জড়িত, আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারবেন? পারবেন না। তো আপনি আপনার সন্তান করলে এখানে 200 লোক আছে, 200 লোকের 200 সন্তান কন্ট্রোল হবে না? তাহলে আপনি এখানে সন্তান পাবেন? অথবা আপনার সন্তান পড়ালেখা করতেছে না, তাকে আউট করে দেন, তাকে বিদেশ পাঠিয়ে দেন, যে কোনো একটা হাতের কাজ শেখার জন্য তাদের পাঠিয়ে দেন। আপনি তাকে বসা রাখবেন, বেকার করে রাখবেন, তাকে ঘুরাবেন, কামাই করে খাওয়াবেন, এবং সে অপরাধে জড়িত হলে আবার চিল্লাবেন। কথা বুঝতে পারছেন? আমার কথাগুলো মাথা ঢুকতেছে? যে ছেলে বেকার তাকে এলাকায় থাকতে দিবেন না, তাকে কোনো একটা হাতের কাজের সাথে জড়িত করে দেন। ঢাকা সিটিং এ হাজার হাজার ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে সে কাজ করুক, কম্পিউটার কাজ করে, মোবাইলের কাজ আছে, কাজ করুক, কাজ শিখুক, একসময় সে কি হবে? আপনার পরিবারের জন্য সম্পদ হবে।